আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অদখন আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে সঞ্চাই রোজা তাইর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজোর আর আগে জিন গুনাহ করগি ইনে না মাফ করার বুঝিলেন ফরত হয়েছে গুনাহ ন করিও মাফ কেন করে করিব। আজ যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এদিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝো তাই গর্গি দি মাফ করে দেন তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব দায় তো সামনে আইছো গুনাহ ন করিও মাফ কেন করিব। মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইয়ে দে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাইবারে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করবে অথবা ইবে তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিবে গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উন মধ্যে প্রত্যেকটা রোজায় 1 বছর রোজা সব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নিয়ে দে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তকবীরে তশরিক ইবে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকার করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানা বাদ আল্লাহ ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কুরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহানোর যদি পরিবেশ তাইলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এর নগল্য কোরবানি নবে হইতে নয় উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর হয়ে থইর আল্লাহ কোরবানি করতে হইয়ে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তুই জিয়া মোহাব্বত গ কত মোহাব্বত ফায়দাও করিবে তো ইয়া বাজারে যাই রাঙ্গি চোখ মারি দিয়ে ওমো কই দে তুমি দিবি না ইতাঙ্গরি ইশারা করি মানে আর 500 বাড়া দিস ইশারা মানে ইতের দূর আগে করে কুরবান তুমি বেইনে আনি জহরাই কুরবান ওই যার গইয়েন ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগে যদি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুরা বসি কিনিলাম হ্যাঁ এখন আগ্রহ হয়ে দিব কিনিয়ে বেরে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন করতে করতে বেলা একখান মহব্বত পাই যায় গরুল্লা মহব্বত হয় নয় বাজারত চাইও না বহুত মানুষ গরু বেচতে ইয়ে চকুর ফানি ফেলে খেয়ে মহব্বত না হওয়ানি নয় অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে অনেক মালিকে ফেললে তো গরু বেল্লা হাঁদে তুমি মহব্বত হয়ে দেয় নয় নে তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে আল্লাহ মহব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না এতাল্লাই কোরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাইলে সুযোগ তাইলে আর যদি সুযোগ না তাহে দয় তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু ব্যাং করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবাই গরু বাইছে এবার হাঁসের রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিট কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা হাবাইয়ে ইনর খরচ মালিকরে দি ফেলিবে মালিকরে ইনর খরচ দি ফেলিবে কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি গড়া ভরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিবে না এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিউন জুন নির্ধারণ করে দিউন যেমন ছাগল বেড়া দুম্বা গরু মোষ বোষ এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে মানুষ হলে
লালন পালন নগরে দিয়ে কোরবানি হইতো না। আবার দি কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনারে শর্ত সাপেক্ষে হইব দে। যেদিকে অজ্ঞ ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়ি। 1 বছরের তুন একদিন সময় হইতো না ছাগলের বেলা। বেড়া দুম্বা 1 বছর হওয়া পরে কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27টা মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাবি। কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিবে। এবার আইন গরু মহিষ বয়স পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবে দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে গিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত 2 বছর হইলে 2 দাঁত। এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর কথা না হয় শরীয়ত হইয়ে দে বছর হইলে নাই এটা লিস্টি কেম ভরেন। আবার লিস্টি যেতে ভর্গি হইয়ে দায় আনরা চোখা দিয়ে হ্যাঁ করে ইন্দিবেশি ভিতর কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ফরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই হতে গরুই বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরুই বে যেতে ভরি গিয়ে জমিন যেতে ভরি গিয়ে ব্যাগগুলো যেতে সিবি ধর গিয়ে এটা আর কোনো দোয়া নেই শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে যাবাই করে দিবে জন্তুরে সিবি ধরি গিয়ে কষ্ট দেয় ইদিন দি মলই যাবে দোয়া ভরের কেলা দোয়া ভরের দে হদে গরু হদে জরান বহুত কঠিন যেখানে কে নফারে খুদিন ফারা ফরে চাওয়া চক্কাড়ি ইয়ান বুঝাই বললেন না ইয়ান বুঝাই বললেন বোধকে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরি ফেলাইবেন জন্তু যাতে ফেলাইবার আগে যা ফরা ফরে ফরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজ নকরিবেন জিয়ানোর দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয়ন ও রক্ত জিন আসিন নালাত ফরি বললাই এবার কেন মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ত লয়ে যায় পরিষ্কার মকুর গুণাগার হবে না জিয়ত ফরি গে ইয়ত মধ্যে শুধু অনেক কেবলামুখী ইয়ে রে জন্তু এবার জবাই করে দিব ইয়ার পরে রক্তহীন প্রয়োজনে জোর করি পারো অথবা ফোঁয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা ভরে ইয়ত ফেলাইবেন অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই তো জন্তু এবারে শেষাইয়ের আরেক জায়গাত বুতা চুরি দিন জড়াবে জাবের ফোয়ারে জিবে সরি করবে বহুত জায়গা আসতে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জড়াই নেওয়ারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জড়ার ইয়ান দি ইমাম সাহেব দরকি ইমাম সাহেব আতর হতে আরো জনে দরকি হ্যাঁ আরো জন জিবাই আত দর গিয়ে ইটার গালত মধ্যে উনসন সিগেট গালত মধ্যে সিগেট ইমাম একবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়ে ডহর করি কিন্তু ইমামর আদর গিয়ে দোয়া চুরির মধ্যে ইবে না হয় জন্তু হালাল হইতে না সিং দর গিয়ে সুন্দর গিয়ে ট্যাং দর গিয়ে লেজ দর গিয়ে ইতেরা বিসমিল্লাহ ভরণ জরুরি ন কিন্তু জিবে জবাই করি বললে চুরি দর গিয়ে বা চুরি দর গিয়ে দিবে জিবে ফুয়ারে সহযোগিতা করেন দুজনের তুমি বিসমিল্লাহ ভরণ নান ফরজ ওয়াজিব একজনে ভরকে আরেকজনে ন বললে জন্তুই বা হালাল হইতে না আল্লাহ ইমামর পরে সহযোগিতা করি বললে যাইবার আগে দিয়ে গালার শিখে ঠিক তাহলে ফেলাই দিবে না এবার যদি বিসমিল্লাহ হইতে শিখে গালত থাকতে না বিশ হইতে মতো পরি যাগনি হইতে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ হইতে মতো পরি যাগনি হইতে তো ন ফরাকা বুঝার দিতে ন ফরা আল্লাহ যারা জবাই করিব সেটি সহযোগিতা করিব জিবে এবার তো বিসমিল্লাহ ফরা বলবে বহু জায়গার মধ্যে সময় বেশ জাগে দেয় জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আনার আগে কি করার দ্বারা চুলার দ্বারা জন্তু চুলি ফিলাই চামড়া চিলে ফিলাই ইয়ানো রক মারে ইনই তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজি নতুন নিজেরও বিরত রাখিও আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আছে নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিও এইবার বাকর কোরবানি যেহনও কি আর দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডর মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন কিন্তু সদিন কোরবানি আছে দে জিনের গুস্ত হামাহাই গরিবেরই সত্তা করে দিয়ে পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি বছর করতে লাগবেন অথবা অনার আব্বা মারা যাবে শুধু ওসিয়ত করে গিয়ে দে আয় মরে গেলেও আর সব করতে আব্বা কোরবানি করিস এই ওসিয়তর কোরবানি
অথবা মানুষ গর গিলেন দে আর অমুক খাম্মানো গেল কুরবানি আব্বা কুরবানি করি গিয়ে এই মানুষের কুরবানি ইন কুরবানির গুস্ত ইন আলাদা গরি হাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক গরি ধন্যান ওয়াজিব কিন্তু অনর বাফার লাভবাক কুরবানি করি গিয়ে অনর হয়ে নেওয়া যায় ওসিয়ত গরি নেওয়া যায় অনর তো মনে হয় অনর বাফার লাভবাক গড়তে লাগবে ইবেও হাইতে দিবেন ঘরত হাইতে দিব বেগুনার খাওয়াইতে দিবেন কিন্তু ওসিয়ত করে গেলে হয়ে গেলে বহুত আল্লাহ ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস এবং পবিত্র কোরবানির সামনে রাখি আজিয়ার এই আলোচনা সভা ও দোয়া মাহফিলত আর প্রত্যেকের উপস্থিত তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে মজিদের আয়াতে কারিমা আয়নার সামনে বরকতর উদ্দেশ্যে তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দে হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্য। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি এহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা ঈদে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে
আদম আলাইহিস সালামর যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামর দুই সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি গড়াই হাবিলর কোরবানি জিবে আল্লাহ কবুল করি কি ওগো দুম্বা এই দুম্বাই বেড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামর জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত তো নানি আবার জবাই গড়াই কিয়ামত পর্যন্ত বলি এই সুন্নতে ইব্রাহিম ইয়ানরে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দিই। এটা হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবাই কেরাম হলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজুর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানিন কি? তো আল্লাহর পয়গম্বরের জবাব দে সুন্নাতু আবিকুম ইব্রাহিম কোরবানি যে তোমার আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবাই কেরামল পাল্টা আবার প্রশ্ন করেন কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর কোরবানি করলে আর কি লাভ হইবে দে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করেন। বিকুল্লি শাআরাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করেন। তাহলে এবার এই কোরবানিবে যদি আরা সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও গুস্ত আল্লাহ করলে গুস্ত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরে রাজি করি বললাই জবাই করি বললা প্রস্তুত গিয়ে তো আয় তো অনে যদি নিজের সন্তান তো নয় নিজের অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে এলে জন্তু যদি রে আয় আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করিত না পারি তাহলে আন নান ফুরা হইলে আর হনত্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চলান এই দৃশ্য নতুন কেন লাগিব নিজ একজন পিতাই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানের জবাই করি বললা প্রস্তুত জন গই আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করেন। এমনকি সন্তানে আরো বাফরে কি ঘর দে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতনে কি স্বপ্নর কথা সন্তানর জানাইল সন্তানর যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ও আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম আন্নী আযবাহুকা আই তোমার জবাই গরির ফাংজুর মাজা তারা তোর মতামত কি? আচ্ছা একতান যদি বর্তমান হন সন্তানের বাপে যাইয়ের হয় ফুয়া কি হইব কি তুই আরে জবাই করার তো দেখিস এই যে আর দিন হাল বাকিতে গিয়ে ওই উল্টোই বোধ আল্লাহর স্বপ্ন ইয়ানোর বাক্য আয় তোরা জহরাই দিকে হ্যাঁ হইল না ফুয়াই বাপ জহরাই দিব। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাতে সন্তানের যাইরা হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম হে আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম তোমার জবাই গরির ফাংজুর মাজা তারা তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের দিয়া আবাতি ফাআল মা তুমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখিয়ন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন সাতাজিদুনি ইনশাআল্লাহু
মিনাস সাবিরিন। অন আরে ধৈর্যশীল হলাতুন ভাইবেন 13 বছর কেউ গো ফুয়ারে বাফে জরাই দিব হইয়ার ফুয়াই ভাই বাফর এই জবাই গরিব হইয়ে তো হতাই আনর কি সুন্দর উত্তর দে অন যেভাবে দেখেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন আয়রে দৈন্য লত্তু না ভাইবেন অভিযোগকারী লত্তু না ভাইবেন বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো ভাইবেন সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি এনক গরু জরাই রক্ত মেডি গুস্ত ফিরিজত সাম্মাদরজাত আল্লাহ আল্লাহ করি গিয়ে হতো আল্লাহ কি ভাইব কুরবানি করি কি দে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ ঘরের তো নে তো আল্লাহ আল্লাহ কুরবানি ঘরত দে রে আল্লাহ কি ভাই আদাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমরা যে কোরবানি গরর কোরবানির জন্তুর গোস্ত কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মানানোর কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আতাল্লাই এই আল্লাহ আর তুন সাত দে শুধু একখান জিনিস আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করির আল্লাহর হুকুম মান যাই মানির কিভাবে মানির কি নিয়তে মানির এই জিনিসের আল্লাহ সাহায্য আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যে কোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করি গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করি কোরবানি করে নিবে আরেক জিনিস ইবইদে জরুরত ইবইদে ইবাদত ইবইদে আর তো প্রয়োজনীয় ইয়া গুস্ত কিনে আনি খাই পুরো গিয়ে দূরত আর ইবইদে প্রয়োজন ইবে জরুরত দে না ইবইদে আগতে ইবাদত ইবে ইবাদত এতাল্লা ইবাদত একমাত্র গরাজে বিদে হারে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিব ছোট জন্তু দিয়ে রে গইল অদ জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিত ফরিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিত মধ্যে না ফসে যদি জবাই করেন না জিবে কোরবানি করেন খালেস ভাবে যদি আল্লাহরে রাজি করি বললে করি দয় অত জন্তুর রক্ত মেডিত পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিব সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিব তো নয় গরিগন তো কোরবানি আন আল্লাহর হাসে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত সাহাবায়ে কেরামলরও নির্দেশ দিত উৎসাহিত করত তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করা। এই কোরবানির তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত কর নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত কর আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছে দলত আছি দেই দলর কমান মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়াত তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা করিব বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানে না কিয়ারে কিয়ে মানেন না মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন
সমস্ত ডিপার্টমেন্টত মানানির যোগ্যতা মানানির গুণান উড়ি কি আর কে আর নমানো কারণ কি হদা আর আজ আল্লাহরে নমানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি এরা কেন আল্লাহ প্রদত্ত আজাব আজ আল্লাহরে নমানির আর সন্তান আর নমানিব আজ আল্লাহরে নমানির আর স্ত্রী আর নমানিব আজ আল্লাহরে নমানির আর কর্মী আর নমানিব আজ আল্লাহরে নমানির আর ছাত্র আর নমানিব আজ আল্লাহরে নমানির আর কর্মচারী আর নমানিব তো কুরবানির শিক্ষা হইয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো এটা আল্লাহ কোরবানি বে নিচক একটা নে গরু জ্বরে ইরে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি এরে নিজে হন আর কি এরে দন এ দূরত সীমাবদ্ধ নয় কোরবানির মেন টার্গেট হয়ে দে বন্দা আর হুকুম মানি বললাই নিজরে প্রস্তুত করো আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তাহ ইয়েন যদি আর কোরবানির তুন শিখকে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নয় এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেন করিবেন বন্দারে দেখাই বললে যদি লাখটিয়া দিয়ে কোরবানি করলেও ইনোর দুয়ো পয়সা সব আল্লাহর হাসান না পাইবেন আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬,০০০ টিকে ৮,০০০ টিকে ১০,০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কোরবানির তুলবার অনেক দামি সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাত অনেক আমল আছে কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াবুড়ি এলে কিছু আমল আছে এটা কেন আমল হইয়ে দে সামনে আগামীর ৯ তারিখ হইতে অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের ৯ তারিখ হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নমাজের পরে হক্ত ২৩ ১ ২ ৩ ২৩ ওয়াক্ত ফরজ নমাজের পরে একবার তকবীরে তশরিক পাঠ করার নাম ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরা ভরিব মোরত ফুলেও ফরা ভরিব মেই ফুলেও ফরা ভরিব বেশ কমই তো শুধু মোরত ফুলে বড় আওয়াজে ভরিব আবার বহুত জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে মত্তর ইমাম সাহেব তো মানন না তাহলে ভিসতি তো লোক মাদে উজুর তকবীর হ এন নহইবে অন তকবীর বড় করে খোয়াদ ধরিবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ অনজাতে একজনে বড় করে ভরিবেন দেবেন তো ব্যাগগুলো ভরিবেন ইমাম সাহেবও ফরাত ধরিবেন এতাল্লাই এই ২৩ ওয়াক্ত ৯ তারিখ ১০ তারিখ ১১ তারিখ ১২ তারিখ ৪ দিনে ২০ ওয়াক্ত নামাজ সেরি ফাঁসা ২০ ওয়াক্ত ও ১৩ তারিখের আসর সহ ফজর জোহর আসর ইন্দি ৩ ওয়াক্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তকবীর গো ফরিবেন মা বোনের ঘরত যাইরে হইবেন ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন অনেক সময় মনন্যতাহীন আতিককে বছর একবার এবাদত তো অনেক সময় মনন্যতাহীন করে এই এবাদতটান কম্পালসারি করা ভরি আরেক কেন যদি যারা তোর সামর্থ্য আছে কোরবানি করন বহুত মানুষ আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে কোরবানি ওয়াজিব হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে সামর্থ্য বলতে কি যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু ৩ দিন ১০ তারিখ ১১ তারিখ ১২ তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই ৩ দিনের ভিতরে যদি ১,৭৮,৫০০ টাকা বুঝুন ১,৭৮,৫০০ টাকা অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে ৫২ তোলা রূপার সম পরিমাণ হয় দেরি
এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ জাকাত ফরজ বললাই সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া পরে, কিন্তু কোরবানি ওয়াজিবে বললে সম্পদ 1 বছর তা আনা পরে এই 3 দিনের ভিতর তাই লই যাবি। আবার যারার উপর কোরবানি ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিতেরা যদি কোরবানি ন ঘরে দয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইতেরা যেন আর ঈদগাহর মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছ ইয়া বহু জায়গার মধ্যে এন হদে কুরবানি নগরীর ঠিউন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হবে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করন ইমানি দায়িত্ব, মানবিক দৃষ্টিকোণত ইয়ান ব্যাগুণল্লাহ প্রয়োজন। সারা বিশ্বর যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানতুন মজলুম মুসলমান হলরে সাহায্য করন। ইয়ান আলাদা কেন ইবাদত, ইয়ান গল্লে আলাদা অনসওয়াব পাইবেন। নামাজ যেন আলাদা ইবাদত, জাকাত যেন আলাদা ইবাদত, রোজা যেন আলাদা ইবাদত, হজ যেন আলাদা ইবাদত। মজলুমের সহযোগিতা করন, অভাবী হলের সহযোগিতা করন, ইয়ানও একখান আলাদা ইবাদত। এবার অনেকক্ষণ চাই হনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাব না, হনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায়ব না, হনিকে রোজা থেকে জাকাতের ফরজ আদায়ব না, হনিকে জাকাত দিয়ে হজর ফরজ আদায়ব না। জাকাত যেন আলাদাভাবে দিয়া পড়ে, হজ যেন গড়া পড়ে, নামাজ যেন আলাদাভাবে ফরা পড়ে, ঠিক তেমনিভাবে কোরবানি ইয়েনও আলাদা কেন ইবাদত, ইয়েন গড়াই ফুরিব। ফিলিস্তিনত সহযোগিতা করলে আলাদা ইয়ার সওয়াব পাবেন দে। কোরবানি মাথার উপর তাই যাবি, ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবি। তাহলে মানুষ হল বিভ্রান্ত গড়ের বিভিন্ন জায়গার তুন এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত নলইবেন, ইন খানার বাইরে রাখিবেন। যারার আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কোরবানি গরণর ইতারা কোরবানি গরণ না, ইতার আল্লাহ ওয়াজিব। এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয়, তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে। যেন নাকি আর দেশের মধ্যে রোজার প্রচলন আছে। কি রোজা? হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসত সওয়া রোজা থেকে, শাওয়াল মাসত হওয়া রোজা সওয়া রোজা থেকে, অত পুরা 1 বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়া রোজায় মিলিয়ে সেদিক গিন সওয়াব আল্লাহ দান করে। হতে এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়া রোজা তাইলে 1 বছরের রোজা সওয়াব আল্লাহ দান করেন। এ হওয়া মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব দে। রোজা হওয়া সওয়া, এই সওয়া রোজায় মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা 1 বছরের রোজার না। কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে যে ন রোজা, ইবে যদি কি রোজা আগর গো সর রোজা, ইবে ন রোজা। আগর সর রোজায় মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব। জিলহজ মাসের ন রোজা জুন আসুন প্রত্যেক রোজা 1 বছরের রোজা সওয়াব। শুধু আবার রোজা সওয়াব দেন না, এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে, ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। শুধু তা নয়, এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতলরে বেশা বেশি আমল করি বললাই, নফল ইবাদত করি বললাই, উম্মতলরে বেশা বেশি উদ্বুদ্ধ করি। এটা কেন? এই রোজা যারা পারন রোজা তাইবেন। আর বিশেষ করে একবারে নফাইলেও লাগাতার নমা নফাইলেও 9 তারিখের রোজাইবে, আরফাতের রোজাইবে তাইবেন। আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অতক্ষণ আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে সঞ্চাই রোজাটা এর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজোর আর আগে জিন গুনাহ করগি ইনে না মাফ করার বুঝিলাম ফরত হয়েছে গুনাহ ন করিও মাফ কেন করে করিব। আজ যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এদিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিন ইয়ান তো বুঝতে ইয়ে গর্গি দিন মাফ করার দেরি তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব তাই তো সামনে আইসো গুনাহ ন করিও মাফ কেন করে করিব। মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইয়ে দে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাই বেড়ে গুণামুক্ত তাহিবার তৌফিক দান করবে অথবা ইবে তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুণা হয়ে যায় গই আল্লাহ ইবারে তৌবা সারা এবার গুনাহ মাফ করে দিবে গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উনের মধ্যে প্রত্যেকবার রোজায় 1 বছর 1 বছর রোজা সব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নিয়ে দে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তকবীরে তশরিক ইবে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব। আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকা করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানে বাদ এতাল্লাহ ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ তাইলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এর নগরলে কোরবানি নহবে হইতে না উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর গিয়ে তৈর আল্লাহ কোরবানি করতে হইয়ে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মোহাব্বত গ তো মোহাব্বত হয় দেওয়া করিব তো ইয়া বাজারে যাই রাঙ্গি চোখ মারি দিয়ে ওমো কই দে তুই দিবি না ইতাঙ্গরি ইশারা করি মানে আর 500 বাড়া দিস ইশারা ইতের দূর দাগি করে কুরবানির দিন বেইনে আনি জহরাই কুরবান হইছে আর গইয়েন ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগে যদি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুড়া বসি কিনিলাম হ্যাঁ এখানে আগ্রহ হয়ে দিব কিনিয়ে বেরে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন করতে করতে বেলা একখান মহব্বত পাই যায় গরুল্লা মহব্বত হয় নয় বাজারত চাইও না বহুত মানুষ গরু বেচতে ইয়ে চোখর ফানি ফেলে হে মহব্বত না হওয়ানি নয় অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে অনেক মালিকে ফেললে তো গরু বেল্লা হাঁদে তুমি মহব্বত হয়ে দেয় নয় নে তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে আল্লাহ মহব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না এতাল্লাই কোরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রায়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাইলে সুযোগ তাইলে আর যদি সুযোগ না তাহে দেয় তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু ব্যাং করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবাই গরু বাইছে এবার হাঁসের রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিটও কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা হাবাইয়ে ইনর খরচ মালিকরে দিয়ে ফেলবে মালিকরে ইনর খরচ দিয়ে ফেলবে কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি গড়া ভরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিবে না এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিউন জুন নির্ধারণ করে দিউন যেমন ছাগল বেড়া দুম্বা গরু মোষ বোস এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে মানুষ হলে লালন পালন না করে উন দিয়ে কোরবানি হইতো না আবার উন দিয়ে কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনে শর্ত সাপেক্ষে হইব
যেন কি অজ্ঞ ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর আবরি 1 বছরের তো একদিন সময় হইতো না ছাগলের বেলা বেড়া দুম্বা উনো 1 বছর হওয়া পরে কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27টা মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাবি কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিবে এবার আইন গরু মহিষ বয়স পরিপূর্ণ 2 বছর আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবা দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে গিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত 2 বছর হইলে 2 দাঁত এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর কথা না হয় শরীয়ত হইয়ে দে বছর বলে নাই এটা লিস্টি কেমন ভরেন আবার লিস্টি যেতে ফরকি হইয়ে দায় রা চোখা দিয়ে রে হ্যাঁ না করে ইন্দিবেশি ভিতর কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ভরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই হতে গরুই বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরুই বে যেতে ভরি গিয়ে জমিন যেতে ভরি গিয়ে ব্যাগগুলো যেতে সিবি ধর গিয়ে এটা আর কোনো দোয়া নেই শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে যাবাই করে দিবে জন্তুরে সিবি ধরি গিয়ে হস্তদের ইভিন দি মলয় যাবে দোয়া ভরের কেলা দোয়া ভরের দে হদে গরু হদে জরান বহুত কঠিন যেখানে কে না ফারে খুদিন ফারা ফরে সাবা সকাড়ি ইয়ান বুঝাই বললেন না ইয়ান বুঝাই বললেন না বোধকে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরি ফেলাইবেন জন্তু যাতে ফেলাইবার আগে যা ফরা ফরে ফরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজন করিবেন জিয়ানের দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয়ন ও রক্ত জিন আসিন নালাত ফরিবার লাই এবার কেন মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ত হয়ে যায় পরিষ্কার মকুর গুণাগার হবে না জিয়ত ফরিগে ইয়ত মধ্যে শুধু অনেক খেপলামুখী হইয়ে রে জন্তু এবার জবাই করে দিবে ইয়ার পরে রক্তহীন প্রয়োজন জোর করি পারো অথবা ফোঁয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা ভরে ইয়ত ফেলাইবেন অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই জন্তু জন্তু এবারে শেষাইয়ের আরেক জায়গাত বুতা চুরি দিন জড়াইবে জাবের ফোয়ারে জিবে সরি কইবে বহুত জায়গা আসতে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জড়াই নেওয়ারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জড়ার ইয়ান দি ইমাম সাহেব দরকি ইমাম সাহেব আতর হতে আরো জনে দরকি আর হ্যাঁ আরো জন জিবাই আর দরকি ইতার গালত মধ্যে উনসন সিগারেট গালত মধ্যে সিগারেট ইমাম একবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়ে ডহর করি কিন্তু ইমামর আদর গিয়ে দোয়া চুরির মধ্যে ইবাই না হয় জন্তু হালাল হইতে না সিং দর গিয়ে হুন দর গিয়ে ট্যাং দর গিয়ে লেজ দর গিয়ে ইতেরা বিসমিল্লাহ ফরন জরুরি ন কিন্তু জিবাই জবাই করি বললে চুরি দর গিয়ে বা চুরি দর গিয়ে দিবারে জিবাই ফুয়ারে সহযোগিতা করেন দুজনের তুমি বিসমিল্লাহ ফরন নান ফরজ ওয়াজিব একজনে ফরকে আরেকজনে ন বললে জন্তুই বা হালাল হইতে না আচ্ছা ইমামর পরে সহযোগিতা করি বললে যাইবার আগে দিয়ে গালার শিখে ঠিক তাহলে ফেলাই দিবে হ্যাঁ এবার যদি বিসমিল্লাহ হইতে শিখে গালত থাকতে না বিশ হইতে মতো পরি যাগনি হইতে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ হইতে মতো পরি যাগনি করি তো ন ফরাকা বুঝার দিতে ন ফরা এটা যারা জবাই করিব সেটি সহযোগিতা করিব জিবাই এবার তো বিসমিল্লাহ ফরা বহু জায়গার মধ্যে সময় বেশ জাগে দেয় জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আনার আগে কি করার ধরে চুলার ধরে জন্তু চুলি ফিলাই চামড়া চিলে ফিলাই ইয়ানো রক মারি ইনি তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজি নতুন নিজেরও বিরত রাখিও আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আছে নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিও এইবার বাকর কোরবানি যেহনও কি আর দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডর মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন কিন্তু সদিন কোরবানি আছে দে জিনের গুস্ত হামাহাই গরিবেরই সত্তা করে দিয়ে পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি বছর করতে লাগবেন অথবা অনার আব্বা মারা যাবে শুধু ওসিয়ত করে গিয়ে দে আমি মরে গেলেও তার করতে আব্বা কোরবানি করিস এই ওসিয়তর কোরবানি অথবা অন মানুষ গড় গেলেন দে আর অমুক খাম্মানো গেল কোরবানি আব্বা কোরবানি করি গিয়ে এই মানুষের কোরবানি ইন কোরবানির গুস্ত ইন
আলাদা গরি অন খাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক গরি ধরনান ওয়াজিব কিন্তু অন এনে অনর বাফার লাভবাক কোরবানি করি কেন অনর হই নেওয়া যায় ওসিয়ত গরি নেওয়া যায় অনর তো মনে হয় অনর বাফার লাভবাক করতে লাগবে ইবেও অন হাইতে দিবেন ঘরত হাইতে দিব বেগুনার খাওয়াইতে দিবেন কিন্তু ওসিয়ত করে গেলে হয়ে গেলে বহুত আল্লাহ আব্বাক কোরবানি করিস তখন যদি ওসিয়ত ইয়ে আদায় করতে চাইলে এব্বাকর গুস্তই আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সত্তা করে যাবে এভাবে গরিয়ে আরো বিভিন্ন মশাইল আসলামাইকার আমলতন জানি লইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই কোরবানি এবারে একখান লৌকিকতা হ্যাঁ একখান গুস্ত তুস্ত হন অরাইলে যে একখান পরিবেশ হয়ে যার গই ই নতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তকিল ফরজ এবাদত বিতির নামাজ যেন ওয়াজিব এবাদত কোরবানিয়ান একখান এবাদত এই এবাদতর মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টিলে কোরবানি গরিবের তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।